নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম, পুজো টুজো দিয়ে নিলাম। তারপরে আজকে নাস্তা কী আজকে ছানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম, আর চা বিস্কিট ছিল, আর সাথে কাঁঠালও ছিল, কাঁঠাল। আর তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে মেয়ের আজকে আবার এডমিট কার্ড দিয়েছিল, কলেজে মিলাদ পড়েছিল। তারপরে মেয়ে আসার সময় নাস্তা নিয়ে আসলো, এগুলো ছেলে মেয়ে খেলো। তারপরে দুপুরে কী রান্না করবো, আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না। আজকে পটল আলু দিয়ে একটা ডালনা রান্না করবো, পটলের খোসা ভাজি করবো, ভর্তা বানাবো আর কি, রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। ওইটা আবার রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে খেতে অনেক ভালো হয়, টেস্ট হয়। আবার কালি জিরা দিয়েও ভর্তা বানানো যায়। আমি কিন্তু দুই রকমভাবে ভর্তা বানাই। আর পটল আলু তরকারি খেতে আজকে অনেকদিন যাবতীয় মন চাইতেছে, কিন্তু রান্না করতে পারি নাই। ওই তো এটা করি, ওই জন্য তো আজকে বললাম যে আজকে আর অন্য তরকারি রান্না করবো না। বেশি করে আদা জিরা বেটে নিয়েছি শিলপাটায়, আর এটা জিরা সম্বার দিয়ে নিলাম, কয়েকটা এলাচি দারচিনি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, আর আলু পটল কিন্তু আগেই ভেজে রেখেছি। আর ওইটা ডালনাটা বেশি পরিমাণে একটু তেলটা একটু বেশিই লাগে, কারণ ডালনা রান্না করে একটু তেল লাগে, নাহলে খেতে ভালো হয় না। তো এই জন্য আমি ভালো করে ডুবা তেলে ভেজে নিলাম। খেতে কিন্তু অনেক সুস্বাদু লেগেছিলো গরম ভাতের সাথে। আর সেদিন বললাম না, আমার মেয়ে বলতেছে সেদিন মন্দিরে গেছিলাম, মা এরকম করে ডালনা রান্না করো, তো ওই জন্য আজকে পটল আলু দিয়ে ডালনা রান্না করলাম। কিন্তু সেদিনের ডালনাটা খেতে অনেক ভালো হয়েছিল, তাই চেষ্টা করেছি মেয়ের মন মতো রান্না করার জন্য। এই তো লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর সাথে কালকে ডাল ছিল, আর একটা ভর্তা বানিয়ে নিলাম। আজকে এখন আর কিছু করবো না, রাইতে সবার জন্য একটা করে ডিম ভাজি করে নেব। আর এদিকে একটু ভর্তা বানিয়ে নিলাম। আর আমাদের বেশিরভাগ ডিম ভাজি করে খাওয়া হয় রাত্রে, কারণ ছেলে মেয়ে দুজনকে ডিম দিতে হয়। মাঝে মধ্যে আপনার ভাইয়েরা কেউ দিয়ে দিই। আর এই দেখুন ভর্তার কালারটা কত সুন্দর, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আর আস্তা রসুনগুলো আমি দিয়ে দিলাম, কোয়া রসুনগুলো দিয়ে দিলাম ভর্তার মধ্যে, খেতে অনেক ভালো হয়েছিল। এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। বললাম না, ডাল আছে, আর সাথে লেবু ছিল, ভর্তা। এই ছিল দুপুরে, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। প্লিজ লাইক শেয়ার করুন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ। আর আপনি ভাইয়া অফিসে থেকে আসার সময় জাম নিয়ে আসলো।